Hello, class 4. Welcome to Buddhist Religion and Moral Education. And my name is Ishita Dekhisha. I have did some animation today and see they are so slowly coming. I didn't expected them to be so slow. Oh, I forgot the logo. It will spin clockwise. Next time it will be more beautiful. Today I was a bit lazy. Okay, let's begin. Today we shall read about Bungisha Thero. Bungisha Thero. During the time of Padamuttar Buddha, Bungisha Thero was born in the city of Hansavati. He belonged to a rich family. He built many monasteries and donated them to the Buddha. তাহলে পদমুত্তর বুদ্ধের সময়ে বঙ্গিসা থেরো একটা সিটি মানে শহর হংসবতী ওটার নাম ছিল, সেখানে জন্মগ্রহণ করেন। হি বিলং টু এ রিচ ফ্যামিলি। উনি একটা খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। He built many monasteries and donated them to Buddha. উনি অনেক monasteries, Buddhist temple কে monasteries বলা হয়, এবং donated them to বুদ্ধকে দান করে। During the time of Gautama Buddha, he was born in a Brahmin family. Monasteries এর আসলে বৃহৎ একটা অর্থ আছে, আমি পরে বলছি। During the time of Gautama Buddha, he was born in a Brahmin family in Sravasti. গৌতম বুদ্ধের সময় উনি জন্মগ্রহণ করেন। তাহলে দুটো জন্ম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পদমুত্তর বুদ্ধ, আর গৌতম বুদ্ধের সময় উনি জন্মগ্রহণ করেন একটা ব্রাহ্মণ ফ্যামিলিতে, শ্রাবস্তি, জায়গার নাম শ্রাবস্তি। শ্রাবস্তি তো তোমরা সবাই জানো এই শ্রাবস্তি নামটা। He was at home in Triveda. He learned the Makka Shira deadhead spell from a teacher. ত্রিবেদা খুব সম্ভব 3 বেদের একটা সে হচ্ছে deadhead spell একজন গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে। Having learned this verse, the Brahmin traveled to many places at home and abroad. এই ভার্সটা শেখার পর, ও তো তখনও ব্রাহ্মণ, হ্যাঁ, যেহেতু ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তখনও বুদ্ধের ডিসিপল হয়নি, তাই ব্রাহ্মণ লেখা হয়েছে। Bungisha could tell the life history of a person who died 3 years ago by examining the head of the dead person. উনি কারো 3 বছর আগের মৃত কোনো মানুষের ডেড স্কাল মানে হচ্ছে মাথার, বাংলা কি বলে স্কাল, আচ্ছা, মাথার স্কালটা দেখে তোমরা বুঝতেই পারছো, কঙ্কাল, মাথার কঙ্কালটা দেখে, হেডটা দেখে আর কি, উনি তার হিস্ট্রি বলতে পারতেন। He was attached by the virtues of Buddha and wanted to go to him. Attracted, sorry. তিনি বুদ্ধের গুণমুগ্ধ ছিলেন এবং তিনি তার সাথে দেখা করতে চেয়েছিলেন। His father told, if you go there, Shramana Gautama will bind your will his illusion. এখন তার বাবা তো ব্রাহ্মণ ছিল, উনি বললেন তুমি যদি শ্রমণা গৌতমের কাছে যাও তাহলে ও তোমাকে ইলিউশন মানে কি জানো তো, মায়া দিয়ে বেঁধে ফেলবে। সো ইউ মাস্ট নট গো দেয়ার, তাই তুমি ওখানে যেও না। He did not obey his father and he went to the Buddha. তিনি তার বাবার কথা শুনলেন না এবং বুদ্ধের কাছে গেলেন। The Buddha said, বুদ্ধ বললেন, Bungis, do you know any art? Bungisa replied, I know the words of dead human head. এটাকে বলে মাক্কা শিরা।
বঙ্গিসকে জিজ্ঞেস করলেন বুদ্ধ যে তুমি কি কোনো আর্ট জানো? আর্ট মানে পারফরমেন্স, ধরো, হ্যাঁ, বিভিন্ন রকম, কেউ ম্যাজিশিয়ান, কেউ স্পেলার, দিস ইজ কাইন্ড অফ আর্ট, কাইন্ড অফ এ পারফরমেন্স স্কিল। হ্যাঁ, আমরা হইলে এখন হইলে বলতাম যে ওরে বাবা ডাইনি, তেমন কিছুই না, দিস ইজ আ আর্ট, দিস ইজ অ্যান আর্ট অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ দ্যাট আর্ট। বঙ্গিসা তখন রিপ্লাইড, হ্যাঁ আমি হিউম্যান হেড, ডেড হিউম্যান হেড ভার্স পারি। Then Buddha brought 3 heads of dead men to test him. He gave accurate information about the 2 human-born ordinary dead heads. অর্ডিনারি মানুষের যে ডেড হেডস গুলো ছিল সেগুলো দিয়ে উনি খুব একদম অ্যাকিউরেট ইনফরমেশন, ঠিকঠাক ইনফরমেশন, অ্যাকুরেট ইনফরমেশন মিনস ঠিকঠাক ইনফরমেশন দিয়ে দিয়েছেন। বাট he could say nothing about the third head which attained nirvana. কিন্তু তিনি সেই তৃতীয় মাথাটা সম্বন্ধে কিছুই বলতে পারেনি, যিনি নির্বাণ প্রাপ্ত হয়েছেন। The Buddha said, Bangisha, you cannot tell anything about the third head. Bangisha wanted to learn the verse of the third head. The Buddha said, বঙ্গিসা তখন এত কিউরিয়াসিটি হয়ে গেছে যে আমি এই ভার্সটা শিখতে চাই, থার্ড হেডের ভার্সটা। The Buddha said, get initiated. I shall teach you the verses, বঙ্গিসা, verses. বুদ্ধ বললেন যে তুমি প্রবজ্জা নাও, আমি তোমাকে ভার্সেসটা শেখাবো। বঙ্গিসা thought, I will earn fame in the world by learning all the spells. বঙ্গিসা ভাবলো আমি এই স্পেলগুলো শিখে অনেক নাম কুড়াবো। বঙ্গিসা prayed to the Buddha for initiation. Negrodha Kappa initiated him by the order of the Buddha. He attained arhathood very soon. খুব দ্রুতই বঙ্গিসা arhathood প্রাপ্ত হলেন। There are mentioned in the Therogatha of that Brongisha recited many verses. Those verses are full of morals. He told friendly words are good words and good words. He told friendly words are good words. বন্ধুত্বের কথাই, বন্ধুত্বের শব্দই সুন্দর শব্দ। None should say unpleasant words. উনি অনেক ওয়ার্ডস রচনা করেছেন। Don't cause troubles to others. Always speak nice words. True words are sweet words. I think Bangisha Thera also composed many songs as well. Verses যেহেতু এ করেছে, in Tripitaka I read once, but I didn't saw the songs there. It is translated in Bengali by Bijoy something, one of the Hindu person from India, and very very simply written. Mahaprajapati Gautami. We women are grateful to her. Mahaprajapati Gautami was born in a royal family in the city of Devdaha. You know that যে বুদ্ধ যখন প্রথম অরহতহুড প্রাপ্ত হলো, উনি কিন্তু প্রথমে ধর্ম প্রচার করতে চায়নি। উনি ভেবেছিলেন যে মানুষ এটা বুঝবে, মানে বুদ্ধহুডটা, এই যে ভাস্ট নলেজটা বুঝবে না। পরে তাকে অনেক ইনসিস্ট করার পর উনি এইটা প্রচার করতে রাজি হন। এর মধ্যে তখন নারীদের কোনো স্থানই ছিল না, না কোনো ধর্মেই ছিল না। সেইখানে মহাপ্রজাপতি গৌতমী বুদ্ধের কাছে নারীদের একটা স্থান করে নিল বুদ্ধিজমে। মহাপ্রজাপতি গৌতমী ওয়াজ বর্ন, দেয়ার ওয়াজ এ রিজন বুদ্ধ কেন নারীদের নিতে চাচ্ছিলেন না সঙ্গে। দেয়ার ওয়াজ অলসো এ রিজন, এভরিথিং হ্যাড এ রিজন। She was the younger sister of, আচ্ছা প্রথম থেকে শুরু করি। Mahaprajapati Gautami was born in a royal family in the city of
দেবদাহ। দেবদাহ নামে একটা রাজকীয় ফ্যামিলিতে পরিবারে মহাপ্রজাপতি গৌতমী জন্মগ্রহণ করেন। She was the younger sister of Maya Devi, the mother of Siddhartha. তিনি ছিলেন মায়া দেবী, মানে সিদ্ধার্থের মার, সিদ্ধার্থকে গৌতম বুদ্ধ মার সবচেয়ে ছোট বোন। কিং সিদ্ধার্থ ম্যারিড বোথ সিস্টার্স। সিদ্ধার্থ দুজন বোনকেই বিয়ে করেছিলেন। সরি, সিদ্ধার্থের বাবা, আই এম সো সরি, সিদ্ধার্থের বাবা কিং শুদ্ধোধনা ম্যারিড বোথ, দুজন সিস্টারকে বিবাহ করেছিলেন। তখন রাজা মহারাজারা এটা কোনো ব্যাপার না, দে ফর পারপাস, প্রোটেকশন পারপাস অ্যান্ড অলসো ফর পলিটিক্যাল পারপাস এটা করা হতো। ওদের তখনকার লাইফটাই আলাদা ছিল। Mahadevi died 7 days after Siddhartha was born. Mahaprajapati took over the responsibility of bringing up Siddhartha on her own shoulder. She was Nanda's mother. She gave her own son to a midwife to look after. তিনি নন্দের মা ছিলেন, কিন্তু সিদ্ধার্থের দেখাশোনা করার জন্য তিনি নন্দকে মিডওয়াইফের কাছে দিলেন। মিডওয়াইফ হচ্ছে যাদের মা থাকে না, তাদেরকে আরেকজন দেখাশোনা করে, বা মা যদি খুব বিজি থাকে। When Buddha was staying in Boishali, the king Shuddhodhana died. বুদ্ধ যখন বৈশালীতে ছিলেন তখন রাজা শুদ্ধোধন মারা যান। After the death of King Shuddhodhan, Mahaprajapati Gautami took a vow to live domestic life. রাজা শুদ্ধোধনের মৃত্যুর পর মহাপ্রজাপতি গৌতমী একটা ভাও, মানে হচ্ছে ওথ, মানে শপথ নেওয়া, হ্যাঁ, যে তিনি এই ডোমেস্টিক লাইফ, গার্হস্থ্য জীবন ত্যাগ করবেন। She was waiting for permission of the Buddha. তিনি বুদ্ধের পারমিশন, মানে তো তোমরা সবাই জানো, পারমিশনের জন্য অপেক্ষা করছিলেন। There was a quarrel between Shakus and Kolias over the water of Rohini river. We shall read the next next lessons in the next class. Bye for today, because a person cannot concentrate more after 15 minutes or 20 minutes, and nowadays there is a fashion of learning like you study, তুমি 20 মিনিট স্টাডি করবে, then you take 4 মিনিট রেস্ট, then again 20 মিনিট স্টাডি করবে, 4 মিনিট রেস্ট করবে। এভাবে 4 বার করার পর তুমি কি করবা, 4 ঘন্টার একটা গ্যাপ দেবে। এভাবে করে পড়ে অনেকে। I will tell you what is called this type of রিডিং। এতে নাকি রিডিং খুব এফেক্টিভ ওয়েতে হয়, মুখস্থ খুব তাড়াতাড়ি হয় এবং মাথায়ও ঢোকে। আর তুমি যে অনেকক্ষণ ধরে পড়তে থাকো তাহলে কি হবে, ছুটে ছুটে যাবে, ছোট ছোট করে করে পড়তে হয়। ওকে, বাই ফর টুডে, হ্যাভ এ নাইস ডে। আমি যেটা বললাম সেটাকে আবার উইপেন হিসেবে ইউজ করো না। 4 minutes break. Okay, bye for today. Please don't forget to wear your mask. Bye.